ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। ঘুরে দেন না ওটা হয়। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্রদ্ধেয় সম্মানিত গদিয়া গ্রামবাসী তথা এলাকা গ্রামবাসী, আপনাদেরকে প্রত্যেকেই জানানো হচ্ছে যে আজকে বাৎসরিক জলসা গদিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এখানে সেখানে সময় নষ্ট না করে এখন জলসার মাহফিলে স্টেজে প্রত্যেকেই চলে আসুন। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। সেই আয়াতটাকে সম্মুখে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা বলে আপনাদের কাছে শেষ করব। যেহেতু এটা মাদ্রাসার জলসা, তাই মাদ্রাসা সম্পর্কেই, মাদ্রাসা সম্বন্ধেই, মাদ্রাসার আলোচ্য বিষয়ের উপরই সংক্ষিপ্ত গুটিকত কথা। সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল ইজ্জত তার কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে পবিত্র কোরআনকে আমি নাজিল করিয়াছি, এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব হচ্ছে আমার। এই প্রসঙ্গে আপনারা আমরা প্রত্যেকেই জানি, এইবার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আর আল্লাহ তাআলা হেফাজত করিবেন। এটা কেমন ভাবে, কিভাবে, তার একটা দৃষ্টান্ত, একটা ঘটনা বললেই আপনার আমার প্রত্যেকের বুঝে এসে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই পবিত্র কোরআনুল কারীমকে লোহে মাহফুজের মধ্যে আল্লাহ রেখেছেন। সেই কোরআন লোহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত হেফাজত করে রেখেছেন। আপনারা আমরা প্রত্যেকেই জানি উজ্জ্বল ইতিহাস। 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। এই স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা রক্তে পিছল করে দিয়েছে। 52,500 ওলামাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তাই পবিত্র কোরআনে বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই পবিত্র কোরআনকে নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। তাই ওই 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সেই স্বাধীনতা সংগ্রামের শুরুতে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আপনার এদের নেতৃত্বের মধ্যে ছিল, তারা একটা গোপন সলা পরামর্শ করেছিল। ইংরেজদের হাতে এই দেশ বিক্রি হয়েছিল। তখন তারা একটা গোপন সলা পরামর্শ রেখেছিল, সেটা হচ্ছে গোপনে গোপনে ভাবে
মুসলমানদের কোরআনকে ভারতবর্ষের মাটিতে আর থাকতে দেওয়া হবে না। মুসলমানদের সত্যিকারী মুসলমানদের একটা এমন একটা তাদের জীবন ব্যবস্থা, মানুষ যদি কোরআন ভিত্তিক নিজের জীবনযাপন চালায় তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের একটা খাজানা আছে, একটা রহমত আছে। অতএব সেটাই তারা গোপন পরামর্শ করেছিল যে এই কোরআনকে ভারতের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, মুছে দিতে হবে। এই সলা পরামর্শ তারা গোপন পরামর্শটা তারা এঁকেছিল। তখন তার একটা যুক্তি খাড়া করলো, কেমন করে ভারতবর্ষের মাটি থেকে কোরআনকে মুছা যায় আর কেমন করে নিশ্চিহ্ন করা যায়, তার একটা সলা কৌশল এঁকেছিল। বলল যে কোরআনের দাম, যার দাম ছিল 50 টাকা, সেই কোরআনের সেই জামানায় দাম দিতে লাগলো 500 টাকা। তখন তারা এইভাবে কোরআনকে জড়ো করতে লাগলো। আপনারা আমরা এখনো আমাদের কিছু মা বোনরা কোরআন শিখেছে, সবে মাত্র ওই পর্যন্তই শিখেছে, সারা বছর কোরআন পড়াপড়ি নাই, পড়ার কোনো কথা নাই, সারা বছর কোরআনকে টাকে রেখে দিয়েছে। কিছু কিছু মা বোনদের ইতিহাসে পাওয়া যায় যে ওই কোরআনের উপরে আবার কোরআন ডিম পাড়ে, পাখিতে বাসা করে, এইরকম নানান চিত্র তখন দেখা যায়। তো অনেক দিনের পুরাতন একটা কোরআন তারা মা বোনরা বলল যে আমাদের বাড়িতে কিছু ছেঁড়া কোরআন আছে, সেই কোরআনটাকে তোমরা কিনবে না নেবে? তখন তারা বলল তারও দাম 500 টাকায় থাকবে, কোনো কম করা হবে না। এইভাবে তারা কোরআন তারা এক জায়গায় জড়ো হতে লাগলো। জড়ো করার পরে তারা সমস্ত কোরআনকে যখন এক জায়গায় জড়ো করার পরে তারা নিয়ে যায়। ওই সময়তে আমাদের মতো একজন মাওলানা তাদের দেখা, তাদের সাথে যখন দেখালো সেই ইংরেজদের সাথে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলো এই কোরআন তোমরা কি করবে, কোথায় নিয়ে যাবে, কেমন কি কাজ করবে? তখন তারা বলল জানো না, এই তোমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে সেই 1000 বছর 1500 বছর 2000 বছর আগে এসেছিল। এই কোরআনের অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। এই কোরআনকে আমরা ছাপাখানায় পিনখানায় নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে প্রিন্টিং করে সুন্দর করে ছাপাখানায় দিয়ে সুন্দর করে তৈরি করে আবার পুনরায় তোমাদের কাছে আমরা পাঠিয়ে দেব, এটাই আমাদের উদ্দেশ্য। তখন তা সেই মাওলানা প্রশ্ন করলেন, এ কি আজীব কাণ্ড, আজীব প্রশ্ন, তোমার এত কোরআন কেনার কি প্রয়োজন? একটা কোরআন যদি তুমি কিনে নাও আর যদি তুমি ছাপাখানায় পেরেছে দাও, তাহলে একটা কোরআন থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোরআন ছাপানো হবে, তোমার এত কোরআন কেনার কোনো যুক্তি হয় না। তখন তারা বলে জানো না, তোমাদের এই কোরআনকে নিয়ে গেছি, এক জায়গায় জড়ো করে নিয়েছি, এখন সমুদ্রে এই কোরআনগুলোকে সমুদ্রে নিক্ষেপ করে দেব, সমুদ্রে ফেলে দেব, আর নচেত আগুন দিয়ে পুড়িয়ে দেব। ওই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সেই ওলামা হযরত বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসাই হচ্ছে আল্লাহ। তখন তারা বলতে লাগলো, দেখো মুসলমানদের মৌলবি মোল্লাদের কতটুকু বুদ্ধি আর কতটুকু তাদের জ্ঞান গরিমা, তাদের মহাধর্ম গ্রন্থ কোরআনকে পুড়িয়ে দিব, নচেত আগুনে পুড়িয়ে দেব। তারপরও তারা বলছে আলহামদুলিল্লাহ। এরা বেদের বাড়ি, এদের নিয়ম হচ্ছে পরের বাড়ির মাংস দিয়ে ভাত খাওয়া আর ওই কুল খতমে কোরআন তেলাওয়াত করে শুধু এই কাজ করা ছাড়া এদের কোনো কাজ নাই। তাদের মহাধর্ম গ্রন্থ কোরআনকে পুড়িয়ে দেওয়ার পরেও তারপরেও খুশিতে মাচাছে, বলছে আলহামদুলিল্লাহ। ও আব্বা জীবন পর্দানাসের মায়েরা, আমি বলতে চাচ্ছি কথাই, তাইলে আপনারা আমার সুখে দুঃখে সর্বহালাতে সর্ববিপদে সর্বহালাতেই আপনার আমার আপনার আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই অন্য আয়াতে বলে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাদা
তৈরি নয়, আমি আর একটা তৈরির পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, মহৎ আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা তোমরা সফল করবে, তাই তা আপনার আমার খুশির হালাতে। তখন তিনি বললেন যে শোনো, তোমার এই কোরআনের কিনে নিয়ে যাওয়ার আসল উদ্দেশ্যটা কি বলো? তখন তিনি যখন বলল যে আমরা পুড়িয়ে দিব, নচেত ভাসিয়ে দেব, নিক্ষি জমি সমুদ্রে ভাসিয়ে দেব, তখন তিনি বললেন শোনো, তুমি কোরআনের একটা হরফ পর্যন্ত কিছুই করতে পারবে না। কেন পারবে না? এই ভারতবর্ষের মাটিতে কোরআনের গাছ তৈরি হয়ে গেছে, কোরআনের গাছগুলো যখন তৈরি হয়ে গেছে, এই সবে মাত্র ওই গাছ যখন তৈরি হয়ে গেছে, তুমি ওই কোরআন পুড়িয়ে দেবে, কিন্তু গাছে ফল দেবে। সেই গাছটা তারা তখন সেই জামানায় আপনার নিয়ে চলে গেল সেই ইংরেজ সরকার, মিস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই সমস্ত ইংরেজ সরকারকে নিয়ে চলে গেলেন, বসিয়ে দিলেন। ওই মৌলানাটাই আবার কে ছিল? ওই মৌলানাটাই সেই জামানায় ছিল মৌলানা আবুল কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা। তো তিনি সেই মৌলানার সাথে এইরকম বাক্তর্ক। তখন তিনি বলল যে তুমি দেখবে না কানে শুনবে? তো বলছেন নিজের কানে শোনার চাইতে চোখের দেখাটাই ভালো, চলো তুমি কোরআনের গাছের মধ্যে। ওইখানে তখন দারুল উলুম দেওবন্দে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে তখন বলল শোনো, তুমি এতদিন যে কোরআনের দাম 50 টাকা, তুমি 500 টাকা দাম দিয়েছো, এটা মুসলমানদের একটা কিছুই ক্ষতি করতে পারো নাই, তুমি অনেক অনেক গুণ তুমি মুসলমানদের তুমি উপকার করে দিয়েছো, তুমি চলো। তো তাই বলে তাকে ধরিয়ে নিয়ে যাওয়ার পরে সসম্মানে একটা সম্মানের পাত্র দিয়ে তাকে চেয়ারের মঞ্চে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে তখন ছোট ছোট নিষ্পাপ মানে কচি 7 বছরের শিশু তখন তাকে ডাক দিয়ে বলছে, বাবা আব্দুর রহমান তুমি বলো তো এই যে প্রথম পারাটা শোনাও। তখন তিনি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ শেষ করার পরে তারপরে দ্বিতীয় সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি করে পূর্ণাঙ্গ পারাটা সম্পূর্ণভাবে শুনিয়ে দিল। তারপরে আবার আরেকটা ছেলেকে ডাকে, বলে বাবা শোনো আব্দুল করিম, তুমি আবার এসো, তুমি দ্বিতীয় পারাটা শোনো। তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করার পরে সায়াকুল সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, এই বলে তিনি দ্বিতীয় পারা শোনালো। এইভাবে কেউ দ্বিতীয়, কেউ চতুর্থ, কেউ পঞ্চম, এইভাবে কেউ কারো 10, কারো 15, কারো মানে 20, কারো 25, এইভাবে পূর্ণাঙ্গ কোরআন যখন শোনালো, তারপর যখন শুনিয়ে দেওয়ার পরে তখন তিনি বললেন, সেই মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বললেন, এটা তো আমার সবে মাত্র ফুলের ফুল থেকে কেবল কড়ি হয়েছে, এটা সম্পূর্ণ হয় নাই। এইরকম সারা ভারতবর্ষের মাটিতে আমার কোরআনের গাছ তৈরি করে ছেড়ে দিয়েছি, সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে আমি কোরআনের গাছ তৈরি করে দিয়েছি। প্যারা হাজিরিন, আব্বা জীবন পর্দা নাসির মা ও বোনেরা, ওটা ছিল দারুল উলুম দেওবন্দের কথা। এইবার আপনার তারই শাখা প্রশাখা, এটা আপনার গুদিয়া ইসলামী হাফিজিয়া মাদ্রাসার কোরআনের গাছ। এই সেই কোরআনের গাছের উন্নতি প্রকল্পে জালসা আপনাদেরকে দয়া করে আবার পুনরায় রিকোয়েস্ট করে বলা হচ্ছে, আপনারা যে যেখানেই থাকুন এই মঞ্চকে আপনার ভরপুর করে দিন, এটা কোরআনের হেফাজতের মজলিস। তাই বলে তোকে তিনি বলে দিলেন পূর্ণাঙ্গ, কেউ 30 পারা সম্পূর্ণ কোরআন তারা এইরকম ভারতবর্ষের মাটিতে পূর্ণ ছেয়ে রয়েছে। তুমি কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না। তাই আল্লাহ বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
দায়িত্ব আমার। আপনারা আমরা প্রত্যেকে দায়িত্ব এড়িয়ে না চলে একটু দায়িত্ববান হই। এই কোরআন সেই কোরআন, এই কোরআনের সম্মানে যারা সম্মানিত, তারা একটা কোরআনের যদি একটা কাপড় থাকে জুজদান, যেটা কোরআনের সাথে সম্পর্ক থাকে, ওটাও হয়ে যায় কোরআন, ওটাও হয়ে যায় দামি। তা আপনারা আমরা হচ্ছি দামি, কিন্তু আমরা হয়ে যাচ্ছি নিজে নিজেই বেদামি। তাই আল্লাহ বলেছেন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি এটাই ভেবেছো যে আমি তোমাদেরকে তৈরি করেছি বেকার বেকার, ওয়াইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জিনিসটা আপনি আমি মাথায় রেখে নিই। তাইলে আপনারা আমরা যে দুনিয়াতে এসেছি, এটা খেলতামাশার জন্য নয়। আসলে আমরা অক্ষণস্থায়ী ভাবে দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমার যতটা হায়াতে জিন্দেগি, এটা আমানত দিয়েছে। সেই আমানত আপনার আমার যখন আল্লাহ তাআলা টাইম হবে, যখন টাইমের নির্দিষ্ট মুকাররার ওয়াক্তের উপরে আমরা আছি, যখন আল্লাহ তাআলার ডাক আসবে, তখন আমরা সেইখানেই চলে যাব, সেখানেই চলে যাব। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে বর্বরতার যুগে, যে জামানায় আপনারা আমরা যে সমস্ত দুনিয়ায় পাপ, যে সমস্ত অন্যায় অত্যাচার গুলো দেখতে পাচ্ছি, যত রকমের নোংরামো দেখতে পাই, নবীর জামানাতে ওই মক্কার মরুভূমিতে বর্বরতার যুগে, সেই যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে সেই নবীর মাধ্যম দিয়ে, মানে পবিত্র কোরআনুল কারীমকে হেফাজত করা। তা এটা যে আল্লাহ প্রদত্ত নিয়ামত এই কোরআন, কিন্তু সেই কোরআনের আল্লাহ প্রদত্ত বাণীকে আল্লাহ তাআলা নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা প্রচার এবং প্রসার করেছেন। নবী যখন এই কোরআনের প্রচার প্রসার যখন করতে লাগলো, তখন সর্বপ্রথম গোপনে 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 ভাবে লুকিয়ে 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 যখন প্রচার প্রসার করতে লাগলো, তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বন্ধে ইহুদি এবং মুশরিকেরা এবং নাসারারা, কাফের বেদিনরা নবীর উপরে সন্দেহ পোষণ করতে লাগলো। নবীর উপর যখন সন্দেহ পোষণ করতে লাগলো, সেই সন্দেহ করার কারণে আপনার সমস্ত মানুষেরা নবীকে এমন একটা দুর্ব্যবহার করলো, পাথর ছুঁড়ে মারলো, বিভিন্ন অন্যায় অত্যাচার করতে লাগলো। নবীর সম্বন্ধে নবী যখন প্রচার প্রসার করতে লাগলেন, তখন নবীকে এত দুর্ব্যবহার করেছে। নবী যখন কোরআন অবতীর্ণ কোরআন যখন শোনাতো, তখন তারা তারা বাচ্চাদেরকে তারা তালি বাজাতে বলতো, আর তারা বক বক করে বক বক করতো, যাতে নবীর কোরআনটা জানে দুনিয়াতে প্রচার না হয়। তাই অন্য আয়াতে আল্লাহ বলেছেন, অকালাল্লাযীনা কাফারু লা
তাগলিবুন। কাফেররা এই কথা বলতো, নবী যখন কথা বলবে তোমরা বাচ্চারা হাতে হাত তালে লাগাবে আর তোমরা বক 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 করে বকবে, তাহলে নবীর কোরআন আর তার প্রচার হবে না। এইভাবে তাদের উদ্দেশ্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন না। কিন্তু তার আল্লাহ তাআলার উদ্দেশ্যই হচ্ছে নবীর মাধ্যম দিয়ে কোরআন প্রচার প্রসার করিয়ে নেওয়া। তাই আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা যদি নবীর প্রতি যদি সামান্য কোন সন্দেহ মোচন করো, সামান্য পরিমাণে যদি সন্দেহ শোচন করো, তাহলে তোমরা কি করো, আমার নবী যেভাবে যে লাহজায় কোরআন শোনায় তোমরা এইরকম ছোট থেকে ছোট একটা আয়াত মানিয়ে তোমরা দেখাও। আর যদি তোমরা তা না পারো, তাহলে তোমরা একা একাই যদি তুমি না পারো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, সমস্ত তোমরা এক হয়ে যাও, দিয়ে তোমরা শুনে বানিয়ে দেখাও। যদি পারো তাহলে জানবো তোমরা সত্যবাদী, আর যদি তোমরা তা না পারো তাহলে হবে তোমরা মিথ্যাবাদী। তাই এই কোরআন এমন একটা মজেদা, এটা পৃথিবীর মানে একটা মজেদা যা কোনোদিন কোনো যত ধর্মগ্রন্থ আছে এটা মানুষের সেনাই আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের ব্রেনে আল্লাহ এঁকে দিয়েছে। সেই জলসা উন্নতি প্রকল্পের জলসা পাগড়ি প্রদান হবে হাফেজ ছাত্রদের। আপনারা আসুন, স্টেজ ভর্তি করুন। আমাকে নাহি গ্রামের মাদ্রাসার শিক্ষক বলে ট্রাই বেকারে গোল দিয়ে নিলেন, কিন্তু যারা সুদূর যাদের আমন্ত্রিত ওলামা হযরতরা আসবেন তারা মঞ্চ ভরা লোক না পেলে তাদের বক্তৃতা ভালো আসবে না। কারণ বক্তৃতার মানে আসল মানে বক্তৃতা হচ্ছে শ্রোতা, শ্রোতা মন ভরা থাকবে তো বক্তার বক্তৃতা করতে আনন্দ হবে, ফুর্তি হবে, বলতে ভালো লাগবে।